এই যে দেখেন শশা কি সুন্দর সাইজ, মানে দেশির মতো মনে হইতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক বন্ধুগণ, আজকে আমরা চলে আসছি একটা শশার জমিতে। আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে জমির মধ্যে। এখনও কিন্তু জমিটা নতুন, মানে জমির বয়স মনে হয় 50 থেকে 55 দিন এরকম হবে। এবং আলহামদুলিল্লাহ ফলন অনেক ভালো হয়েছে শুরুর দিকে। এখনও জমির নিচে যে পাতাগুলি আছে এগুলি এখনও ভাঙা হয় নাই। তা আমরা এখন জমিতে আসলাম জমি দেখার জন্য। জমিটা আবারও খুব সুন্দর করে করছে আমারই বন্ধু মানুষ। সে উপর দিয়ে নেট দিছে এবং প্রত্যেকটা ইয়ার মধ্যে সে ভালো করে খুঁটা দিয়া সেটা করছে আর কি। এবং ঘুড়িটা সে অনেক উঁচা করছে। গুড়ির নিচে আমরা পুরো দাঁড়ায় আছি, কিন্তু উপরে মাথার উপরে এখনও ফাঁক আছে। প্রায় যে মানে যে জালটা দিচ্ছে এই জালের আরও নিচে আমরা, জালটা আমাদের উপরে। তো আমরা এখন তার সাথে কথা বলবো। সে এখানে জমিতে সে হারভেস্ট করতেছে আজকে। আরও মানে এই পর্যন্ত মনে হয় সে কয়েকবার বিক্রি করছে। আমরা টোটাল জিনিসটাই তার কাছ থেকে জানবো, জাতটা কি, মানে ফলনটা কিন্তু খুব ভালো হয়েছে। শশা যে ফলনটা হয়েছে খুব ভালো হয়েছে, আমার দিকে খুব ভালো লাগছে। আসেন আমরা তার সাথে একটু কথা বলি যে সে কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো আছো বারাকাতুহু। তুমি? আলহামদুলিল্লাহ ভালো। শশা উড়াইতে উড়াইতে মানে ঘামে গেছো পুরো। গরম প্রচুর গরম হয়ে গেল। আচ্ছা, এখানে তুমি কয় শতাংশ জমি করছো মোট? 23%। 23%। এই জাতটা কি করছিলা? শশা জাতটা তো সিনজেন্টা সুন্দর। কোম্পানি সুজন। সিনজেন্টা কোম্পানির সুজন। এই জাতটার নাম হচ্ছে সিনজেন্টা কোম্পানির সুজন। আপনারা মনে রাখেন যে জাতের নামটা কি, জাতের নামটা থাকলে আপনারা নিজেরা এটা করতে পারবেন। এবং ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আচ্ছা, এটা তুমি এই যে আজকে জমির বয়স কত দিন? জমির বয়স আজকে 40 দিন। 40 দিন? 40 দিন। এই পর্যন্ত এটা কয়বার উড়াইছো? 35 দিনে ফলন। 35 দিনে ফলন। মানে তুমি মানে প্রথম হারভেস্ট করছো 35 দিনে। আর আজকে মাত্র 40 দিন হয়েছে, তাহলে এই পর্যন্ত 2-3 বার উড়াই লাইছো? 3 বার। আজকে নিয়ে 3 বার ওটার মধ্যে। আজকে দেখলাম জমির মধ্যে অনেক ফলন। তুমি তো অবশ্য নিচের পাতাগুলি ভাঙো না, যার কারণে ইনশাআল্লাহ কাজের জন্য ভাঙতে পারি না, ইনশাআল্লাহ কাজ শেষ হইলে ঠিক করে দেব। সমস্যা নাই। আরো 2-3 দিন যাও, 2-3 দিন গেলে পরে তুমি ভাঙো, সমস্যা নাই। কিন্তু মানে এই যে আমরা যে ভিডিও করছি যে শশা, আসলে পাতার জন্য শশা এত দেখা যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ ফলন অনেক ভালো হয়েছে। মানে তুমি তো এই শশা করে বোঝা যাচ্ছে যে আল্লাহ যে রহমত করে, তাহলে অবশ্যই ভালো একটা কিছু হইতে পারে ইনশাআল্লাহ। তুমি তো এর আগেও শশা করছিলে একবার। এর আগে বলছিলাম 20 পাতা কোম্পানি কাঞ্চন, এটাও ভালো রেজাল্ট পাইছে আলহামদুলিল্লাহ। আগে করছিলা 20 পাতা কোম্পানি কাঞ্চন, আর এখন লাগাইছো সিনজেন্টা কোম্পানি সুজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমাদের সবাই মনে আছে আলহামদুলিল্লাহ। আর ও কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে করছে, মালচিং দিয়া, একদম মালচিং দিয়া এই যে সব কিছু সুন্দরভাবে করে সে করছে, যার কারণে ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এবং আপনারা চাইলে এই শস্যটা করতে পারেন। আর শস্যা কিন্তু 12 মাসি ফসল, শস্যা সারা বছরই করা যায়। শস্যা এরকম একটা ফসল যে আপনি বৃষ্টির মধ্যেও করতে পারবেন, শীতের মধ্যেও করতে পারবেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে শস্যা একটা মানে প্রত্যেকটা মানে সিজন ভেদে আলাদা আলাদা শস্যা জাত আছে। শীতকালীনটা যদি আপনারা গরমে করেন তাহলে ওরকম ভালো ফলন হবে না। আবার যদি গরমেরটা যদি শীতে করেন তাহলে ভালো ফলন হবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। আপনারা বাজারে যায়, এটা কিন্তু সুজন যে শস্যটা, এটা কিন্তু গরমের শস্যা। আর সে যে 20 পাতা কোম্পানির কাঞ্চন বলছে, এটা কিন্তু শীতকালীন শস্যা। ও আলহামদুলিল্লাহ আগের বারও ফলন ভালো হয়েছে। এই যে সে যে কয়েকটা উড়ায় নিয়ে আসছে। এই যে দেখেন শশা কি সুন্দর সাইজ, মানে দেশির মতো মনে হইতেছে। শশার সাইজগুলি দেশির মতো মনে হইতেছে। এই জন্য আপনারা চাইলে এই শশাটা করতে পারেন। আশা করি ফলন ভালো হবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে, বাজার ঠিকঠাক থাকে, তাহলে মোটামুটি ইনশাল্লাহ লাভবান হওয়া যাবে আর কি। আচ্ছা, তুমি আগের বাজে কাঞ্চন করছো, কাঞ্চন করে কি তুমি লাভবান ছিল নাকি? ইনশাআল্লাহ লাভবান। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন এই বছর কি মনে হইতেছে? কাঞ্চনও করছো, সুজনের রেজাল্ট ভালো পাইছে কাঞ্চনের তে। তোমার কাছে মনে হইতেছে সুজনের চাইতে, মানে কাঞ্চনের চাইতে সুজনের রেজাল্ট ভালো বেশি? জি। আচ্ছা আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা দেখতে পারতেছেন যে দেখেন শশার সাইজ কত সুন্দর এবং কালারটা খুব সুন্দর। আপনারা চাইলে এই শশাটা করতে পারেন। আমরা কিন্তু কোম্পানির কেউ না, আমরা সাধারণ একজন দোকানদার। আমরা দোকানে, ও আমার একজন রেগুলার কাস্টমার বন্ধু মানুষ। সে বাহিরে ছিল, বাহির থেকে আইসা এই শশার মানে জমি চাষ করতেছে, অন্য জমি চাষ করতেছে। আপনারা চাইলে এই শশাটা করতে পারেন। আশা করি সকলেই বুঝতে পারছেন। সবার প্রতি অনুরোধ থাকলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। সেগুলো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।